एवरीवन वेलकम बैक टू माई चैनल स्टाइलबायसुस इट्स मी सुष्मिता। तो आजकल भिडियोते तोमरा जारा नतून एसेछो तो हाई आमी होच्छे सुष्मिता और आमी मेकअप टिউটোরিয়াল DIYs रिव्यूज आरो अनेक सम्बन्धे आमी भिडियोस क्रिएट करी। सो तोमरा जदि कोनोटाते इंटरेस्टेड हो तो मेक श्योर आमार चैनलटिके सबस्क्राइब करे दिओ, भिडियोटिके लाइक करे दिओ और शेयर करे दिओ तोमार फैमिली एंड फ्रेंड्सদের সাথে। এই কালী পুজোর লুকটি ক্রিয়েট করেছি তোমাদের জন্য, খুবই অ্যাফোর্ডেবল সাইডে, প্রোডাক্টসগুলো খুবই অ্যাফোর্ডেবল। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েস আসে তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো ইয়া, উইদাউট ওয়েস্টিং আ টাইম লেটস গেট স্টার্টেড। ওকে, সো ফার্স্ট প্রোডাক্ট আমি এখানে ইউজ করেছি এই সুইস বিউটি রিয়েল মেকআপ বেস প্রাইমারটি। আর এটি হচ্ছে খুবই হাইড্রেটিং আর হচ্ছে খুবই গ্লোই একটা প্রাইমার, তোমার স্কিনটাকে খুবই ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আর খুবই ভালো, মানে কালী পুজোর রাত্রেবেলা তো একটু গ্লো করতেই হবে তাই না? তো তাই জন্য আমি এটা ইউজ করেছি, প্রাইমারের মতো কাজ খুবই ভালো করে। আর নেক্সট আমি ইউজ করেছি আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য ইনসাইটের এই কনসিলার প্যালেটটি। তার মধ্যে এই আমি আমার স্কিন টোনের একদম সিমিলার শেড নিয়ে আমি এটিকে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসের পিগমেন্টেশনে। অ্যান্ড নেক্সট আমি ইউজ করেছি ফাউন্ডেশনের জন্য এই মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন। আর এটি হচ্ছে একটি ম্যাট ফাউন্ডেশন। তো তোমরা যদি একটু গ্লোই বেস চাও তো তুমি ওই রিয়েল মেকআপ বেস প্রাইমারটি মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। তো এটিকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ডট ডট ফর্মে। আর আমি এই স্পঞ্জ ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের। আর খুব ভালো স্পঞ্জটি, খুব সফট, তোমরা চাইলে মানে কিনতে পারো, আই মিন এটাতে ইনভেস্ট করতে পারো। সো আমি ভালো করে এটাকে ড্যাপ ড্যাপ মোশনে অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নেবো। আর যদি ব্লেন্ড না তোমরা ভালো করে করো তাহলে মানে মেকআপটি কেকই দেখাবে। তো নেক্সট আমি ইউজ করেছি এই কনসিলারের জন্য সুইস বিউটির এই কনসিলারটি ইন দি শেড 04 মিডিয়াম বেজ। আর ফাউন্ডেশনের শেডটা ছিল 310। তো কনসিলারটিকে আমার হাই পয়েন্টসে অ্যাপ্লাই করার পর আর ডার্ক সার্কেলসে অ্যাপ্লাই করার পর আমি NYBের এই কন্টোর শেডটি নিয়ে নিয়েছি, কন্টোর স্টিকটি। আর আমি নোজ কন্টোর সাথে সাথে আমার হচ্ছে চিকবোন আর জ লাইন একটু শার্প করব আমি, কারণ পুজো বলে কথা তাই না? তো আমি কনসিলারটিকে ব্লেন্ড করে নেব আমার সেই বিউটি ব্লেন্ডারের হেল্পে। আগে আমি কনসিলার ব্লেন্ড করব, দেন আমি ব্লেন্ড করব আমার কন্টোরটি। তো কন্টোরটি ব্লেন্ড করব আমি ব্রাশের হেল্পে। আর ভালো করে ব্লেন্ড করব যাতে কিনা কোনো হার্শ লাইন না দেখা যায়, একদম যেন ব্লেন্ডেড লুক পাওয়া যায়। তো ভালো করে ব্লেন্ড করার পর, আর হ্যাঁ, ব্লেন্ড করার সময় আমাদের মাথাতে এটা থাকতে হবে যেন কি না মানে আস্তে আস্তে করে ব্লেন্ড করবে ড্যাবিং মোশনে, নাহলে হচ্ছে ফাউন্ডেশনটা সরে যেতে পারে নিজের জায়গা থেকে। তো ব্লেন্ড করার পর আমি এখানে ইউজ করেছি এই মেবিলিন ফিটমির কম্প্যাক্ট পাউডারটি। এটি আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। ক্রিম প্রোডাক্টের পর আমাদের হচ্ছে যে পাউডার দিয়ে সেট করতে হয় বেসটিকে। তো এটিকে ভালো করে অ্যাপ্লাই করার পর আমি বেকিং করব আমার আন্ডার আয়ে, আমার যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে আন্ডার আয়ে তো করে নিলাম। দেন আমি এই মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনারটি নিয়ে আমি আমার ব্রাউজ ফিল করে নিলাম। আর এটিকে 2-3 মিনিট হওয়ার পর আমি রিমুভ করে দিচ্ছি। ভালো করে রিমুভ করবে দেখে শুনে, যাতে কিনা কোনো মানে নিচের বেসটি যেন না সরে যায়। তো মার্সে এই প্যালেটটি নিয়ে ইন দি শেড 03 প্যালেট, তো এই প্যালেটটি নিয়ে আমি এই অরেঞ্জ আর পিঙ্ক শেডটা মিলিয়ে আমি আমার ব্লাশ করে নেব, অ্যাপ্লাই করে নেব। দেন অ্যাপ্লাই করার পর আমি সুইস বিউটির ফেস প্যালেটটি নিয়ে, যেটাতে আছে ব্লাশ, হাইলাইটার অ্যান্ড কন্ট্রোর প্যালেট নিয়ে আমি এখানে কন্ট্রোর শেডটা আবার নিয়ে আমি আমার একটু কন্ট্রোরটা হাইলাইট করছি, মানে আমি আমার কন্ট্রোরটাকে আর একটু ব্রাইট করছি। তো নেক্সট হাইলাইটারের জন্য আমি নিয়েছি এখানে এই গোল্ডেন শেডটি। একটি বড় ফ্যান ব্রাশের হেল্পে আমি আমার চিক বোনে অ্যাপ্লাই করে নিলাম। দেন ছোটো ফ্যান ব্রাশের হেল্পে আমি আমার নোজে আর হচ্ছে যে ব্রাউ বোনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। সেম প্যালেট থেকে আমি ইয়েলো শেডটি নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করলাম ইয়েলো শেডটি। আই নো যে দেখা যাচ্ছে না, বাট পেশেন্সলি ব্লেন্ড করবে তো দেখা যাবে, হালকা হালকা কালারটি দেখা যাবে যেহেতু ইয়েলো। তো আইলিডের বেসটা ভালো রাখবে। তো নেক্সট আমি এই অরেঞ্জ কালারটি নিয়ে আমি আমার পুরো ক্রিজে অ্যাপ্লাই করছি, মানে ক্রিজের ওপরে যাব না, অনলি ক্রিজে অ্যাপ্লাই করব। আর ক্রিজটিকে ডিফাইন করার পরে আমি এই রেড শেডটি নিয়ে একদম ইনার কর্নার থেকে একদম আইলিড পর্যন্ত আমি এটাকে ব্লেন্ড করতে করতে নিয়ে আসবো। যেমন আমি দেখাচ্ছি তেমনই তোমরা করবে, তাহলে লুকটি ভালো ক্রিয়েট হবে। নেক্সট আমি সেম শেডটি, যেটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম অরেঞ্জ শেডটি, সেটা আমি আমার আন্ডার আই অ্যাপ্লাই করে নিলাম। তো নেক্সট আমি ইউজ করেছি এখানে এই সুইস বিউটির লিকুইড আইলাইনারটি। আর এটি হচ্ছে আমি এটা থেকে একটা হাফ কাট ক্রিজ ড্র করে নিয়েছি। আর জেল লাইনারটি নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইন অ্যাপ্লাই করে নিয়েছি
নিচে একটু ডেপথ দেওয়ার জন্য। নেক্সট আমি ইউজ করেছি এখানে এই হোয়াইট কাজলটি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আর আমি এখানে ইউজ করেছি নেক্সট মালিয়াওয়ের এই আইলাইনারটি। আর এটি থেকে আমি কোনো উইং আর কোনো কিছু আমি ড্র করিনি, জাস্ট আমার আইল্যাশের ব্যান্ডটা যেন না দেখা যায় তার জন্য আমি নর্মাল একটা বেসিক লাইনার ড্র করেছি। নেক্সট আমি ইউজ করেছি এখানে এই এলিটিনের লিপস্টিকটি, যেটি শেডটা আমার ঠিক মনে নেই। তো আমি সব প্রোডাক্টসের লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই চেক আউট করে নিও। নেক্সট আমি মেকআপটিকে সেট করে নিয়েছিলাম এই মালিয়াওয়ের মেকআপ ফিক্সার দিয়ে। অ্যান্ড পার্সোনালি বলবো আমার খুব ভালো লেগেছে এই লুকটি, তো তোমরা ক্রিয়েট করতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর তো নেক্সট ভিডিও তোমরা কিসের ওপর চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটাই। আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সো আজকের জন্য এতটাই। বাই।